বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি তাল ক্ষীর বানাবো। তাল ক্ষীর বানাবার জন্য এখানে আমি দেখো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, তাল নিয়েছি। এই তিনটে উপকরণ দিয়ে তাল ক্ষীরটা বানাবো। একটা কড়া আমি বসিয়ে দিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। আর এখানে আমি প্রথমেই দুধটা দিয়ে দিচ্ছি, এক বাটি দুধ দিয়ে দিলাম। তারপরে আমি তালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে তারপর আমি ক্ষীরটাকে বানিয়ে নেবো। এখানে দুধ আর আমি তালটাকে ক্ষীরটাকে খুব ভালো করে দেখো কমিয়ে নিয়েছি, অনেকটা কমে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিলে একটু পাতলা হবে, আরও আমি শুকনো করব তালের দুধ দিয়ে তাল ক্ষীর। আর এটা গোপাল পুজোর জন্য আজকে আমাদের গোপালই পুজো। তা গোপালের জন্য আজকে আমি অনেক ভোগ রান্না করছি, ভোগ বানাচ্ছি। আমি পরে দেখাবো গোপালের পুজোটা। এখানে আমি তাল ক্ষীরটা পুরো শুকনো করে নিয়েছি, আর এরকমই শুকনো থাকবে। এখানে আমি দুটো এলাচের খোলা তুলে দিচ্ছি, মানে এলাচের দানাগুলো আমি বার করে নিয়েছি, নিয়ে খোলাটা দিয়ে দিলাম। আর একটুখানি সামান্য একটু ঘি দিয়ে দেবো। দেখো এতটুকু ঘি দিয়েছি, আর এতটুকু দিয়ে ঘিটা দিয়ে আমি ক্ষীরটাকে বানিয়ে নিলাম। আর পুরো ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো এরকমই থাকবে। আর এই ক্ষীরটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে, দুধ দিয়ে তালের ক্ষীর। এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি তালের ক্ষীরটাকে আমি দেখো বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি একটু কাজু দিয়ে দেবো, একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। পুরো তালের ক্ষীরটাকে পুরো রেডি করে নিয়েছি। আর এই ক্ষীরটাকে এরকমই থাকবে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।